পরীক্ষার হলে ঢোকার আগে পেছন থেকে পুরুষালী গলায় কেউ বলে ওঠে, এই যে মিস, একটু শুনুন। পিছন থেকে এমন কথা শুনেই চট করে পিছনে তাকায় জিমিন। সে দেখে তার সামনে একজন কালো রঙের শার্ট পরিহিত একজন পুরুষ বুকে হাত গুজে তার দিকে হা করে তাকিয়ে আছে। জিমিন তাকিয়ে আছে ছেলেটি কেন ডাকলো সেটা শোনার জন্য। পাশেই তার বেস্ট ফ্রেন্ড তাকে খোঁচা মেরে বলল, দোস্ত, লোকটা মনে হয় আমাদের ডাকেনি। জেমিনও এর কথায় সম্মত দিয়ে বলল, হয়তো, চল আমরা ভিতরে যাই। উনি তো তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে না। এই বলে তারা দুজন চলে যেতে নিলে জাংকুকের হুঁশ ফিরল। সে আসলে জেমিনকে দেখেই ক্রাশ খেয়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। জাংকুক এগিয়ে এসে ডেকে বলল, মিস, আপনাদের ক্লাসে মোটা করে একটা ছেলে আছে, ওকে একটু ডেকে দেবেন প্লিজ। হুট করে মোটা শব্দটা শুনে হেসে ফেলল জেমিন। হাসতে হাসতে বলল, আসলে আমাদের ক্লাসে তো মোটা অনেকেই আছে। জেমিনের কথা শুনে জাংকুকও মুস্কি হেসে দুষ্টুমি ছলে বলল, যেটা একটু বেশি মোটা ওইটা। জেমিন আবারও হেসে বলল, আচ্ছা আমি দেখবো। এই বলে সে দৌড়ে রুমে চলে যায়, কারণ পেছনে স্যার আসছে। আর স্যারটা তারই এলাকার। কার সাথে কথা বলতে দেখলে যদি তার বাবাকে বলে দেয়, সেই ভয়ে জেমিন তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকলো। জেমিন যেতেই জাংকুক বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। এই মেয়েটার উপর খুব বাজেভাবে ক্রাশ খেয়েছে। যেখানে তার উপর হাজার হাজার মেয়ে ক্রাশ খায়, সেখানে এই পিচ্চি মেয়েটার উপর ক্রাশ খেলো। জাংকুক এবার অনার্স 4th ইয়ারের ছাত্র। পুরো নাম জিয়ন জাংকুক। জাংকুক বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। ঠিক তখনই পেছন থেকে তার বেস্ট ফ্রেন্ড জিন এসে পিঠে দুম করে কিল বসে আর বলে, শালা, কই গেছিলি তুই? তোর সারা কলেজ খুঁজেও পেলাম না। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, শালা, তোর এখনই আসতে হলো? জিন অবাক হলো, কি রে, আমি এবার কি করলাম? জাংকুক হুট করে বলে উঠল, দোস্ত, আই ফল ইন লাভ। কি? আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? দোস্ত, একটা চিমটি কাটতো। জিনের কথায় জাংকুক সুযোগ পেল, ফট করে জোরে একটা চিমটি কাটলো। ব্যথায় জিন চিৎকার করে উঠল। জাংকুককে একটা কিল মেরে বলল, এইভাবে চিমটি দিস কেন? তুই না বলে চিমটি দিতে? এত জোরে দিতে বলিনি। বাই দ্য ওয়ে, হু ইজ শি? কার প্রেমে পড়েছিস? হবে কেউ একজন। আচ্ছা চল আগে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের দপ্তরি আঙ্কেলের কাছে যাই। যার প্রেমে পড়েছি তার ব্যাপারে আমি কিছু জানি না। আরও বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের স্টুডেন্ট। সামনের রুমে ওদের এক্সাম চলছে, ওর অ্যাড্রেস নিতে হবে। অতঃপর জাংকুক ও জিন ওই আঙ্কেলের কাছে গেল এবং গিয়ে ওনাকে ভুলিয়ে ভালিয়ে জেমিনের সব ডকুমেন্ট হাতে নিল। একটা একটা করে দেখতে লাগলো। এক পর্যায়ে সে জেমিনের ছবি দেখলো। সেই ফাইলটা বের করে তার সব ডিটেলস জেনে নিল। পরপর খুশিতে জিনকে জড়িয়ে ধরে উত্তেজিত হয়ে বলল, দোস্ত, আমি ওই মেয়েটার প্রেমে পড়েছি। দেখ, ওইখানে ওর পুরো নাম লেখা। ওর নাম হচ্ছে পার্ক জিমিন। ওয়াও, সুন্দর নাম তো। অবশ্যই সুন্দর, কিন্তু এখন তুই কি করবি সেটা আগামীকাল দেখবি। আপাতত এখন চুপ থাক। এক্সাম শেষ করে মাত্র বাসায় ফিরেছে জিমিন। বাসায় ফিরে এসে ওয়াশরুমে চলে গিয়ে গোসল করে বের হয়। বের হতেই দেখলো তার মা তার জন্য খাবার নিয়ে বিছানায় বসে আছে। জিমিন তার মায়ের কাণ্ড দেখে হাসলো। এটা নতুন কিছু নয়। যখন তার এক্সাম চলে তখনই তার মা তাকে নিজের হাতে খাইয়ে দেয়। জিমিন এগিয়ে এসে মায়ের সামনে বসলো। জিমিনের বসতেই তার মা মেয়েকে ভাত খাইয়ে দিতে দিতে বলল, তোমার বাবা সবসময় বিদেশ থেকে ফোন দিয়ে বলে আমার মেয়ের এক্সাম চলছে, ওকে দেখে রাখিও। জিমিন হেসে বলে, মা, তোমার জামাইকে বলবে আমার জন্য চিন্তা না করতে, আমি খুবই ভালো আছি। অতঃপর জেহান তার মেয়েকে খাইয়ে দিয়ে রুমে চলে গেলেন। তার একটা মাত্র মেয়ে জেমিন, ও ছাড়া আর কোনো সন্তান নেই তার। তাই একমাত্র মেয়ের প্রতি তার ভালোবাসা অনেক বেশি। সন্ধ্যায় জেমিনের নিজের মতো করে কিছু পড়ে, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে যায়। এদিকে রাত প্রায় 2:30 বাজে। এখনো জাংকুকের চোখে ঘুম ধরা দিচ্ছে না। চোখ বন্ধ করতেই তার জেমিনের মুখটা ভেসে উঠছে। ইস, কি সুন্দর মারাত্মক হাসি মেয়েটা। আর সেই হাসিতেই সে ঘায়েল। জাংকুক ভাবলো, আচ্ছা, মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই তো? তাহলে তো জাংকুক শেষ হয়ে যাবে। আর মনে মনে কল্পনা করে নিল আগামীকাল কি করবে।
পরের দিন জেমিন ও তে কলেজে আসতে পেছন থেকে জাঙ্কুক বলে, এক্সকিউজ মি মিস। এইভাবে কেউ বলা বরাবরের মতোই পিছনে ফিরে তাকালো জেমিন। পিছনে ফিরে দেখলো গতকালের সেই ছেলেটা বাইকে বসে আছে। তাকে দেখে সৌজন্যতার খাতিরে একটা মুচকি হাসি দিল, আর সেই হাসিতে জাঙ্কুক পুনরায় ফিদা। তারপরও নিজেকে সামলে হাতের ইশারায় ডাকলো জেমিনকে। জেমিন অবাক হলো জাঙ্কুকের এমন আচরণে। এই লোকটি তাকে ডাকে কেন? আজ আবার কি বলবে? জেমিনের আশেপাশে তাকালো। একটু দূরেই তার মামাতো ভাই দাঁড়িয়ে। মামাতো ভাইকে দেখে জেমিন ঢোক গিলল। নিজের ভাই নেই তো কি হয়েছে, খালাতো মামাতো ভাই আছে এক একটা দরজার। সব কিছু জবাবদিহিতা করতে হয় তাদের কাছে। এদিকে জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে, অন্যদিকে মামাতো ভাইও আছে তাদের অপর পাশে। জেমিনের বুকে সাহস নিয়ে এগিয়ে গেল জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো সে। পাশে তার বেস্ট ফ্রেন্ড তে ছিল। জেমিনের সামনে আসতেই জাঙ্কুক বলল, কেমন আছেন মিস জেমিন? ওহ সরি, মিসেস জিয়ন জেমিন। জেমিন অবাক হলো, এই জিয়নটা আবার কে? আর তার নামের আগে মিসেস আসলো কেমনে? সে তো অবিবাহিত। পরে ভাবলো জাঙ্কুক হয়তো ভুল কাউকে ভেবে তাকে ডাকছে। জেমিন মুচকি হেসে জাঙ্কুককে বলল, দেখুন মিস্টার, আপনার কথা ভুল হচ্ছে। আমি অবিবাহিত আর জিয়ন নামের কাউকে চিনি না। আপনি হয়তো আমাকে না অন্য কাউকে খুঁজছেন। জাঙ্কুক মুচকি হেসে বলল, আমি আপনাকেই খুঁজছি। আর জিয়ন নামের কাউকে চিনেন না তাই না? তো চিনে রাখুন, আপনার সামনে দাঁড়ানো ছেলেটাই জিয়ন জাঙ্কুক। জেমিন অবাক হয়ে বলল, তো আমাকে কেন মিসেস জিয়ন জেমিন ডাকছেন? জাঙ্কুক মুচকি হেসে জেমিনের দিকে হালকা ঝুঁকে বলল, কারণ আমি আপনাকে ভবিষ্যতে আমার মিসেস করব তাই। জেমিন জাঙ্কুকের কথায় বিরক্ত হলো। বিরক্ত নিয়ে বলল, দেখুন এসব আলতু ফালতু কথা আমার সাথে বলবেন না। ম্যাডাম, সত্যি বলছি, আপনি মিলিয়ে নিয়েন। বাই দ্য ওয়ে, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? জেমিন ভেঙচি কাটলো। সে বেশ ভাব নিয়ে বলল, তাতে আপনার কি? আমার পার্সোনাল বিষয়ে আপনাকে বলার প্রয়োজন মনে করি না। সমস্যা নেই, বলবেন না তো? আমি ঠিক খুঁজে নিয়ে ফেলবো। আর বয়ফ্রেন্ড থাকলেও ব্রেকআপ করে নিই। জেমিন উত্তর দিল না, ভেঙচি কেটে চলে গেল। এক্সাম হলে এক্সাম দিতে তারা 3 ঘন্টা পর জেমিন এক্সাম দিয়ে বের হলো। তারা এক্সাম দিয়ে বের হতেই দেখলো জেমিনের মামাতো ভাই সাইনো দাঁড়িয়ে আছে সামনে। জেমিনের ভাইকে দেখে ভয়ে ঢোক গিলল, কারণ সে জানে এখন তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তখন জাঙ্কুকের সাথে কথা বলার সময় সাইনো কয়েকবার তাকিয়েছিল। সাইনো তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। সেই থেকে এইখানে সাইনো আসার কারণটা সে জানে। এখন তাকে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য অনেক জবাবদিহিতা দিতে হবে। জাঙ্কুক ভাইয়ের সাথে তোর সম্পর্ক কি? তুমি ওনাকে চিনো? তোর সাথে সম্পর্ক কি বল। আসলে আমি চিনি না তাকে। তাহলে তখন কি কথা বলেছিলি তোরা? জেমিন ঢোক দিল। এখন সাইনোকে সব সত্যি কথা বলতে হবে, না হয় পরে যদি জানতে পারে তখন তার অবস্থা 12টা বাজাবে। অতঃপর জেমিন আর সময় ব্যয় না করে সব বলে দিল। এরপর এটা বলল, ভাইয়া আমি চাই না তুমি ওনার সাথে ঝামেলা করো। কোনো সমস্যা হলে আমি বলবো। সত্যি বলবি তো? হ্যাঁ আমি বলবো, তুমি চিন্তা করো না। আচ্ছা চল তোদের বাসায় পৌঁছে দে। এই বলে সাইনো জেমিনকে আর তেকে বাসায় পৌঁছে দিল। তারপর সে জেমিনের বাসায় কিছুক্ষণ থেকে চলে গেল। রাতে জেমিনের পড়াশোনা করে কেবল ঘুমাতেই যাচ্ছিল। ঠিক সেই সময় তার মুঠোফোনে বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখলো অপরিচিত নাম্বার। প্রথম কয়েকবার ফোন রিসিভ করলো না, চতুর্থবারে ফোন রিসিভ করলো। সে ফোন রিসিভ করে কানে নিতেই অপর পাশ থেকে একটা পুরুষ অস্থির গলায় বলল, কি হলো সুইটহার্ট? ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? জেমিন অপরিচিত লোকটাকে চিনতে পারলো না। সে বলল, আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না। অপর পাশ থেকে লোকটা বলল, এই তো আমি, তোমার ফিউচার হাজবেন্ড। জেমিন ভাবলো লোকটা হয়তো রং নাম্বারে কল করেছে, তাই সে বলল, সরি আপনি রং নাম্বারে কল করেছেন। আপনি যাকে কল করেছেন আমি সে না। জি না, আমি ঠিক নাম্বারেই কল করেছি। আর আমার ভুল হচ্ছে না। আমাকে চিনতে পারোনি? আমি জিয়ন জাঙ্কুক। জেমিন জাঙ্কুকের নাম শোনা মাত্রই কেটে দিল। এরকম ছেলেদের প্রতি তার কোনো আগ্রহ নেই। ফালতু ছেলে, রাত বিরাতে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করে। জেমিন ফোন পাশে রেখে শুয়ে পড়ল। এর
কিছুক্ষণ পরে তার ফোনে নোটিফিকেশন আসলো। সে ফোন হাতে নিল, স্ক্রিনে দেখলো জাঙ্কুকের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা, আগামীকাল এক্সামের পর আমার সাথে দেখা করবে, না হয় তোমার যে কোনো সমস্যা হতে পারে। তুমি কোথায় আসবে তার অ্যাড্রেস লিখে দিচ্ছি। তারপর জাঙ্কুক অ্যাড্রেসটা পাঠালো। এদিকে জেমিনের জান যায় যায় অবস্থা। জাঙ্কুকের মেসেজটা পড়ে বোকা মেয়েটা খুব ভয় পেয়েছে, সেই সাথে ভয়ে কেঁদেও দিয়েছে। সে আর কিছু ভাবলো না, ফোন রেখে ঘুমিয়ে গেল। আগামীকালের কথা ভাবা যাবে পরে। অন্যদিকে জাঙ্কুক জেমিনকে ভয় দেখিয়ে মুস্কি হাসলো। মেয়েটা সম্পর্কে সে এতটুকু জানে যে জেমিন অনেক ভীতু, অল্পতে নাকি ভয় পেয়ে যায়, আর এটারই সে ফায়দা উঠাচ্ছে। পরের দিন জেমিনের চাচাতো এবং মামাতো ভাই এসে জেমিনের বাসায় উপস্থিত হয় এবং জেমিন তাদের ডাইনিং রুমে বসিয়ে কথা বলতে শুরু করে। ভাইয়া, আমার নিজের কোনো বড় ভাই নেই, সবসময় সবকিছু থেকে তোমরা আমাকে প্রোটেক্ট করো। এখন আমি একটা কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবে কিন্তু। আচ্ছা, কি হয়েছে বলতো? অতঃপর জেমিন গতকাল রাতে সব কথা খুলে বলল তাদের। জেমিনের কথা শুনে দুই ভাইয়ের চোয়াল শক্ত করে বলল, কি এত বড় সাহস আমার বোনকে হুমকি দেয়? ভাইয়া, এখন উত্তেজিত হলো না, জাঙ্কুক ভালো ছেলে, আমি ওনাকে চিনি। এটা বলল সাইনো। তাহলে আমাদের কি করা উচিত? সাইনো ভেবে বলল, জেমিন যাবে জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলতে, সাথে আমরাও যাব, দেখতে হবে উনি কি বলতে চায়। তারপর সাইনোর সিদ্ধান্তে সম্মতি দিল সবাই, কিন্তু ভয় করছে যদি উল্টাপাল্টা কিছু হয় তো। না না, ভাবতে পারলো না। সে চুপচাপ মামাতো ভাইদের কথা শ্রবণ করতে লাগলো। বিকেল 5টায় জেমিনের পরীক্ষা শেষ হয়। জাঙ্কুকের দেওয়া ঠিকানায় পৌঁছায়, তবে সে একা নয়, সাথে তে, তাই এবং সাইনো ছিল। জাঙ্কুক আগে থেকেই বুদ্ধি করেছিল সবকিছু। সে জেমিনকে ফোন করে 4 তলার বাম সাইডের রুমে আসতে বলে। তার পিছু পিছু সবাই ঢুকলো। জাঙ্কুক সোফায় সবাইকে বসতে বলল এবং সে নিজে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। এটা দেখে কাই রাগে চোয়াল শক্ত করে বলল, আমার বোনকে এইখানে আসতে বলার কারণ কি? জাঙ্কুক মুস্কি হেসে বলল, আমি আপনার বোনকে আসতে বলেছি, আপনাদের না। এটা একটু বেশি হয়ে গেল না? জাঙ্কুক ওর কথায় পাত্তা না দিয়ে সে সোজা গিয়ে জেমিনের সামনে বসলো। এমন ভাব করলো যাতে এখানে শুধু জেমিন আর সে আছে, আর কেউ নেই। জেমিন, এরকম নরম কণ্ঠে জাঙ্কুক কথা বলল। জেমিন একটু করে জাঙ্কুকের দিকে তাকালো, পরপরই চোখ নামিয়ে ফেললো। যদি এই ছেলেটার প্রেমে পড়ে যায় সে, তাহলে তো মহাবিপদ। জেমিনের চোখ নামিয়ে ফেলা দেখে জাঙ্কুক বলল, জেমিন, চোখ নামিয়ে ফেললে যে? ভয় পাচ্ছ? আমার চোখের দিকে তাকিয়ে ভালোবেসে ফেলার ভয়ে? জাঙ্কুকের মুখে তাদের প্রাণপ্রিয় আদরের বোনকে ভালোবাসার কথা শুনে কাই তার হাত মুষ্টিবদ্ধ করে নিল। অন্যদিকে জেমিন কিছুক্ষণ অপেক্ষা করে বলল, মোটেও না। আর আপনার চোখে কি আফিম আছে নাকি যে আমি আপনার চোখের নেশা আসক্ত হয়ে যাব, আপনাকে ভালোবেসে ফেলবো? তো তাকাচ্ছে না কেন? আমার ইচ্ছা, এমনিতে তাকাচ্ছি না। আপনার কোনো সমস্যা? জাঙ্কুক এবার অনুভূত শুনে বলল, আচ্ছা, তোমার তাকাতে হবে না, আমি বলছি। আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জেমিন, আমি তোমাকে বিয়ে করতে চাই। জাঙ্কুকের করা এমন প্রশ্নে সবাই অবাক হলো। সাইনো যতদূর জানে জাঙ্কুকের জন্য হাজার মেয়ে পাগল, কিন্তু জাঙ্কুক কাউকে পাত্তা দেয় না, কারণ সে ডাইরেক্ট বিয়ে করতে চায়। এইখানে আমরা ওর বড় ভাই আছি ব্রো, যা বলার আমাদের বলেন, আমাদের বোনকে এসব বিষয়ে কিছু বলবেন না। আর আপনি তো এখনো পড়াশোনা করেন, বেকার আপনি। বিয়ের পর আপনি আমার বোনকে খাওয়াবেন কি? আপনার বোনকে খাওয়ানোর জন্য আমার যথেষ্ট আছে ব্রো, আপনি শুধু আপনার বোনকে দিন। জেমিন তাদের কথায় কাটাকাটি করতে দেখে বলল, চুপ করুন আপনারা। জেমিন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা আমাকে নিয়ে তো? কি বলবেন আমাকে বলুন, ওনাদের বেরিয়ে যেতে বলুন। জেমিন সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলল। সবাই বাইরে বেরিয়েও গেল। এর মধ্যে জেমিন বলে উঠল, কি সমস্যা এখন বলুন। জাঙ্কুক কোনো উত্তর দিল না, চুপচাপ জেমিনকে নিজের কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। জাঙ্কুক বেশ আবেগে আপ্লুত হয়ে বলল, জেমিন, তুমি আমার কথা শোনো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিজের বউ হিসেবে পেতে চাই। আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো, আমার সাথেই থাকো, আমাকে ভালোবাসো। আমি যাতে সবসময় তোমাকে দেখতে পারি। দিনের শুরুতে
এবং শেষে তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই জিমিন। তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। একবার সুযোগ দিয়ে দেখো, বিশ্বাস করো, তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না। প্লিজ জিমিন। জাংকুকের কোনো কথাই জিমিনের কানে গেল না। আচমকা জাংকুক জড়িয়ে ধরা সে ফ্রিজ হয়ে যায়। জাংকুক সরে আসলো জিমিনের থেকে, তারপর বলল, ঠিক আছে, তুমি চাও না তো, ওকে, আমি আর তোমাকে বিরক্ত করব না। জিমিন বেরিয়ে গেল। তে আর বাকি সবাইকে জড়িয়ে ধরা ছাড়া জাংকুক আর কি কি বলেছে সব বলল। সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলল। জিমিন যেতেই জাংকুক বাঁকা হাসলো। অতঃপর রুমের এক পাশে লাগানো ক্যামেরাটা হাতে নিল। পরদিন জিমিন পরীক্ষা দিতে গেল। বের হতেই সর্বপ্রথম জাংকুককে চোখে পড়ল তার। সে ও তে ভয়ে কমন রুমে চলে গেল, কিন্তু কমন রুমে গিয়ে দেখলো পুরো রুম ফাঁকা। পেছন থেকে জাংকুক জিনকে বলল, ভেবেছিলাম দোস্ত কাজটা কঠিন হবে, কিন্তু এখন দেখছি পাখি নিজেই ধরা দিল। তাদের কথা শুনে তে এবং জিমিন পেছনে ফিরতেই জিন আর জাংকুক তাদের মুখে কিছু একটা স্প্রে করলো। ব্যাস, জিমিন আর তে দুজনেই অজ্ঞান। তারপর জিমিনের যখন জ্ঞান ফিরে, হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে জিমিন ও তে। সে সামনে তাকালো, দেখলো জাংকুক বেশ আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। পাশে জিন ও একটা হুজুর টাইপের পুরুষ আছে। জিমিনকে চোখ খুলতে দেখে জাংকুক জিনকে বলল, তে মেয়েটার মুখে পানি ছিটিয়ে দে, তারও তো সব দেখা লাগবে, তাই না? পরবর্তীতে তেও চোখ খুলল এবং নিজেকে আবিষ্কার করলো চেয়ারে বাঁধা। তে ক্রোধ নিয়ে বলল, কি হয়েছে আপনাদের সমস্যাটা কি? আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? একটু ধৈর্য ধরুন ম্যাডাম, সবকিছু নিজের চোখে দেখতে পাবেন। এরপর হুজুর টাইপের লোকটাকে বলল, আপনি আপনার কাজ শুরু করুন। লোকটা বিয়ে পড়ানো শুরু করলো। এই মুহূর্তে সবকিছু মুছে গেল জিমিন। আপনি যা করবেন করুন, তারপরেও আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। জিমিনের কথা শুনে জাংকুক ফের হাসলো। সে জানতো এমন কিছুই হবে, তাই তো সে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। জাংকুক ফোন বের করে সেদিনের জড়িয়ে ধরার ভিডিও ক্লিপটা ওপেন করে জিমিনের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে না তো সমস্যা নেই, এই ভিডিওটা আরেকটু এডিট করে মিডিয়ায় আপলোড করে দেব, তারপর তোমার মান সম্মান সব যাবে। সমাজের লোক তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তোমার পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর তোমার পরিবারের সবাই তোমার জন্য হুমকির মুখে পড়বে। তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবার কষ্ট পাক? জিমিন জাংকুকের এমন কথায় আর ভিডিও দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং অনিচ্ছা সত্ত্বেও সে বিয়েটা করতে বাধ্য হয় এবং সাক্ষী হিসাবে তে এবং জিন থাকে। অতঃপর তাদের বিয়েটা হয়ে যায়। এইদিকে জাংকুকের বাসায়, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিজনেস। আপনার জন্যই আমার মা আর নেই। এখন আমার জীবনটাও নষ্ট করতে চাচ্ছেন? তবে বলে রাখি, আমি জিমিনকে ভালোবাসি, ওকেই বিয়ে করেছি। এখন আপনার দায়িত্ব কিভাবে সসম্মানে বাড়ির বউকে ঘরে তুলে আনবেন সেটা ভাবা। যদি রাজি না হন তবে মনে রাখবেন চিরদিনের জন্য ছেলেকে হারাবেন। আর কিভাবে কি করতে হবে সব জিন আপনাকে বলে দেবে। এই বলে জাংকুক তার নিজের রুমে চলে আসে। অন্যদিকে জিমিন আজ একা। সে ভয়ে বিয়ের ব্যাপারে কাউকে কিছু জানায়নি, সারা রাত কেঁদেছে শুধু। আর আজ জাংকুকের ভয়ে সে সবসময় যে পথ দিয়ে কলেজে যেত সে পথ দিয়ে না গিয়ে বিকল্প পথ দিয়ে যাচ্ছে। তবে তার মনে ভয় কাজ করছে। এর মধ্যেই কিছু বকাটে ছেলে তার পিছনে এলো। এক পর্যায়ে সে দৌড়াতে বাধ্য হলো। তৎক্ষণাৎ জিমিনের সামনে একটি গাড়ি এসে হাজির হলো। গাড়ির কাঁচ খুললো। জিমিন দেখলো সে আর কেউ নয়, জাংকুক। জাংকুক গাড়ির কাছ থেকে মাথা বের করে বলল, জিমিন চলে আসো। জাংকুকের কথায় জিমিন আর কিছু না ভেবেই জিমিন এক হাতে ধরে থাকা লোকটার হাতে ধরে কামড় দিল। লোকটা জিমিনের হাত ছাড়তেই জিমিন গিয়ে দৌড়ে জাংকুকের গাড়িতে উঠে পড়লো। গাড়ির দরজা আগে থেকেই খোলা ছিল। তারপর গাড়ির দরজা বন্ধ করে দিল। জাংকুক কিছুটা দূরে গিয়ে গাড়ি থামালো। স্টপ ক্রাইং জিমিন, কিছু হয়নি, ঠিক আছে তুমি? জিমিন কোনো কিছু শুনছে না, সে কেঁদেই চলেছে। জাংকুক দীর্ঘশ্বাস ছাড়লো। হাত বাড়িয়ে টেনে জিমিনকে নিজের কোলে বসিয়ে দিল। তারপর আলতো করে জিমিনের গাল স্পর্শ করে নিজের দিকে ফিরে বলল, কাঁদছো কেন তুমি? তুমি ঠিক আছো, কিছু হয়নি তোমার সাথে। জিমিন ঠোঁট ফুলিয়ে কেঁদে কেঁদে বলল, আর যদি কিছু হতো তাহলে আমি কাল হয়তো 3.5 হাত মাটির নিচে চলে যেতাম। জিমিনের কথা শুনে জাংকুক হেসে উঠল। সে সাথে সাথে জিমিনকে নিজের সাথে জড়িয়ে নিল। পরপর জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরকম কথা
পর জেমিন শান্ত হলো। তখন মনে পড়লো সে জাঙ্কুকের বুকে। ফট করে সরে আসলো সে, লজ্জায় পড়ে গেল। সামনে তাকাতে পারছে না। জাঙ্কুক ঘড়িতে সময় দেখলো। জেমিনের পরীক্ষা শুরু হতে মাত্র 15 মিনিট বাকি। সে দ্রুত জেমিনকে কলেজে পৌঁছে দিল আর ভাবলো সে যদি আজ এই পথ দিয়ে না আসতো তাহলে যে কি হতো মেয়েটার। অন্যদিকে জেমিনদের বাসায় এসে উপস্থিত জাঙ্কুকের বাবা, জিন এবং তাদের কিছু আত্মীয় স্বজন। মূলত জেমিন আর জাঙ্কুকের বিয়ে নিয়ে। সেদিন জাঙ্কুক তার বাবাকে জেমিনের ব্যাপারে কথা বলার কথা বলেছেন আর সেজন্যই সে এ বাড়িতে এসেছেন। এবং সুপাত্র পেয়ে জেমিনের পরিবারও দ্বিমত পোষণ করেনি, তারাও রাজি হয়ে যায়। আর বাকি রইল জেমিন। সে বাবা মায়ের উপর কথা বলতে চায় না। সাইনো ও কাইকে আগের ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করেছে জেমিন, তাই তারাও দ্বিমত করেনি, মেনে নিয়েছে। অতঃপর দ্বিতীয়বারের মতো জেমিন আর জাঙ্কুক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বাসর ঘরে জেমিনকে পাঠানো হলো। জাঙ্কুক তখন রুমে আসেনি। জেমিনকে বলা হয়েছে ঘুমটা দিয়ে বিছানায় বসে থাকতে, কিন্তু সে এসব পাত্তা দিল না। সোজা বিয়ের শাড়ি চেঞ্জ করে টপস পরে নিল একটা। জেমিন ওয়াশরুম থেকে বের হতেই জাঙ্কুক প্রবেশ করলো। বাহ সুইটহার্ট, তুমি তো দেখছি খুবই ফাস্ট। শাড়ি চেঞ্জ করে ফেলেছো দেখছি। তাহলে চলো বাসর শুরু করি। ফালতু কথা বলবে না। কিসের বাসর? বিয়ের দিন মানুষ বাসর করে, সেটা কি জানো না? না, জানি না, আর জানার ইচ্ছেও নেই। কাম ডাউন মাই সুইটহার্ট। তবে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। জাঙ্কুক জেমিনের একদম নিকটে আসলো। এ দেখে জেমিন বলল, প্লিজ দূরে সরুন। দূরে সরার জন্য তো বিয়ে করিনি, তোমাকে ছাড় দেওয়া যাবে না। বলে দুজনের মধ্যে দূরত্ব গুটিয়ে ফেললো। আঁকড়ে ধরলো জেমিনের অধর। আস্তে আস্তে সর্বাঙ্গে জাঙ্কুকের স্পর্শ ছড়িয়ে পড়লো জেমিনের শরীরে। অবশেষে জাঙ্কুক তার অধিকার বুঝে নিল।